মেলার ঘুগনি কার না খেতে ভালো লাগে, আর রাস্তার ধারে যদি ঘুগনি যদি হয় তো সেই ঘুগনির টেস্টটা দারুণ লাগে। যতই ধুলে ওড়ো পড়ুক না কেন, তবুও তার টেস্ট দুর্দান্ত লাগে, বাড়িতে যতই ঘুগনি বানাই না কেন। তো সেই রকমই একটা চটপটা ঘুগনির রেসিপি নিয়ে আজ চলে এসেছি। এখানে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়ে নিয়েছি, এবারে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি এবং সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটর, ঘুগনির মটর, সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এইবারে চলুন রেসিপিটা করে ফেলি। এখানে একটা শুকনো মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলোকে নিয়ে নিয়েছি। এবার এটাকে শুকনো কাট করে সুন্দরভাবে ভেজে নেব, যেন পুড়ে না যায়, সুন্দরভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। এই চটপাটা ঘুগনি তৈরি করার এটাই হলো কামাল। এইবারে একটা কড়া নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। সামান্য একটু চিনি দিলে এর কিন্তু তরকারির টেস্টটাও ভালো হয় এবং রঙটাও খুব সুন্দর হয়। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা এবং আদা বাটা, দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে এবারে দিয়ে দেবো লঙ্কা, সবুজ সবুজ বেশ সুন্দর লঙ্কা, ঝাল ঝাল লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে মশলাটা তৈরি করে নেব। একটু সামান্য জল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেবো নুন। এবারে সুন্দরভাবে এটাকে কষে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেলে এর থেকে যখন সুন্দরভাবে তেল ছাড়বে, সেই সময় দিয়ে দিতে হবে আলুগুলোকে, যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষে নেব। এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে সানরাইসের গোলমরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি। যতটা ঝাল খাবেন ঠিক ততটাই কিন্তু ব্যবহার করবেন। দিয়ে সুন্দরভাবে কষে নিতে হবে। নিয়ে যে মটরগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে জল ঢেলে দেব। জল ঢালা হয়ে গেলে সামান্য একটু ফুটে উঠলেই তারপরে যে ভাজা মশলা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে 2-3 চামচ মতো ছড়িয়ে দেওয়া হবে। দিয়ে সুন্দরভাবে একটু সামান্য ফুটে উঠলেই, বেশি ফোটানো যাবে না, সামান্য ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমাদের চটপটা ঘুগনির রেসিপি। বাঙালিদের ভীষণ প্রিয়। মুড়ির সাথে ঘুগনি খেতে বাঙালিরা ভীষণ ভালোবাসে এবং তা লুচির সাথে হলেও খুব মন্দ হয় না, পরোটার সাথেও খেতে পারেন, দারুণ লাগবে। এবার সার্ভ করে দিন আপনি এই রকমভাবে ঘুগনি। ওপরে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে, লঙ্কা কুচি ছড়িয়ে, একটু সামান্য মশলাটাও দিয়ে দিতে পারেন, যে ভাজা মশলাটা, আর ওপর থেকে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন। আর ঝুরি ভাজা যদি থাকে বাড়িতে, ওপর থেকে একটু ছড়িয়ে দেবেন, একদম দারুণ। পুরো রাস্তার ধারে যেমন ঘুগনি তৈরি হয়, যেমন টেস্টি টেস্টি ঘুগনি তৈরি হয়, ঠিক তেমনই লাগবে, দুর্দান্ত খেতে লাগবে। বাড়িতে একবার বানান, এমন ঘুগনি জিভে জল এসে যাবে, দুর্দান্ত লাগবে খেতে।